সরকারি দলের যত ছলচাতুরি, যত যুক্তি বাহানা হোক, গণভোটের গণ রায় মানার ব্যাপারে আমরা তিলমাত্র ছাড় দেব না। বিএনপি কিন্তু ইচ্ছা করে না মেনে রাজনীতিতে ইচ্ছা করে একটা সংকট তৈরি করেছে। ক্ষমতাসীন দল সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা যে আইন কানুন বিধান সবকিছুকে ভঙ্গ করলো, তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যায় কিনা সিনিয়র লয়ার। আজকে যে সেমিনারের মূল প্রতিপাদ্য, এটাই কিন্তু 11 দলের আন্দোলনের মূল লক্ষ্য, যে গণভোটের গণ রায়কে মানতে হবে। আমাদের লিডার অব দি অপোজিশন পার্লামেন্টে খুবই শক্তভাবে এবং সংসদের বাইরেও শক্তভাবে বলছেন, বিএনপির বা সরকারি দলের যত ছলচাতুরি, যত যুক্তি বাহানা হোক, গণভোটের গণ রায় মানার ব্যাপারে আমরা তিলমাত্র ছাড় দেব না, এটা মানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো রাজনৈতিকভাবে কর্মসূচি দিচ্ছি, মিটিং মিছিল, মানববন্ধন, লিফলেট প্রচারণা, গোল টেবিল, দেশব্যাপী আমরা জনমত, যে গণরায়কে যারা উপেক্ষা করলো, 180 ডিগ্রি ইউটার্ন নিল, তাদের জাতির প্রতি প্রতিশ্রুতি কিভাবে ভঙ্গ করলো, সবকিছু জাতির কাছে আমরা পরিষ্কার করে দিচ্ছি। এদিকে পার্লামেন্টের অভ্যন্তরে আমাদের বিরোধী দলের নেতা এবং এমপিরা এই জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য বক্তব্য রেখে চলেছেন। আমাদের বিরোধী দলের নেতা সেখানে মুলতবি প্রস্তাবের নোটিশ দিয়েছেন, 2 ঘন্টা আলোচনা হয়েছে, কিন্তু সে আলোচনায় স্পিকার নিষ্ফল ঘোষণা করে দিয়ে তার কোনো রুলিং বা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আজকে আমি একটা নতুন চিন্তার অবতারণা করার জন্য আমার মনের একটা কৌতূহল, এখানে অনেক বিজ্ঞ আইনজীবী আছেন, ব্যারিস্টার আছেন, সিনিয়র লয়ার আছেন, সাংবাদিক এবং রাজনৈতিক চিন্তাশীল বিশ্লেষকরাও আছেন। সেটা হচ্ছে যে গণভোটের রায় বিএনপি কিন্তু ইচ্ছা করে না মেনে রাজনীতিতে ইচ্ছা করে একটা সংকট তৈরি করেছে। এইটার সমাধানের একটা পথ তো রাজনৈতিক সমাধান, রাজপথে। রাজনৈতিক সব বিতর্কের জায়গা পার্লামেন্ট, সেখানেও বিতর্ক হতে পারে। তা যদি না হয়, তাহলে ক্ষমতাসীন দল সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা যে আইন কানুন বিধান সবকিছুকে ভঙ্গ করলো, তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যায় কিনা সিনিয়র লয়ার, লিগাল এক্সপার্টদের কাছে আমার একটা চিন্তা এই জন্য রাখতে চাই। সেটা হলো 13ই নভেম্বর 2025 জুলাই সনদ বাস্তবায়ন যে সংস্কার আদেশটা প্রেসিডেন্সিয়াল অর্ডারে জারি হয়েছিল, এটা কোনো অর্ডিন্যান্স নয়। অর্ডিন্যান্সটা জারি হয়েছিল 25শে নভেম্বর, সেটা ছিল গণভোটের একটা অর্ডিন্যান্স। এটা পার্লামেন্টে প্রথম অধিবেশনের রেওয়াজ অনুযায়ী সব অর্ডিন্যান্সগুলো যখন পার্লামেন্ট থাকে না, তখন অধ্যাদেশগুলো পার্লামেন্টে এনে অনুমোদন করতে হয় অথবা রহিতকরণ করতে হয়। গণভোটের সেই অধ্যাদেশের ব্যাপারে প্রথম অধিবেশনে আনা হয়েছিল প্রস্তাব, কিন্তু না সেটা রহিতকরণ না অনুমোদন, ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। এর লিগাল পজিশনটা কি দাঁড়ালো? অথচ 13ই নভেম্বর 2025 যে প্রেসিডেন্সিয়াল অর্ডারটা জারি হয়েছে, এটা কিন্তু রাষ্ট্রপতির আদেশ, প্রেসিডেন্সিয়াল অর্ডার, এটা কিন্তু কোনো অর্ডিন্যান্স নয়। এখানে কিন্তু মর্যাদার পার্থক্য আছে। পার্লামেন্ট চলমান থাকলে যে কোনো অধ্যাদেশকে প্রথম অধিবেশনে অনুমোদনের জন্য বা রহিতকরণের জন্য আনতে হয়, কিন্তু রাষ্ট্রপতির আদেশ কিন্তু অনুমোদনের জন্য পার্লামেন্টে আনা বাধ্যতামূলক নয়। তাহলে 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডারটা তো কার্যকর হলো, তার ভিত্তিতে ওখানে জুলাই সনদ বাস্তবায়নের একটা আইনি কাঠামো কিন্তু ওই অর্ডারে করে দেওয়া আছে, যে একটা জুলাই সনদ বাস্তবায়ন সংস্কার একটা আদেশ সেখানে আছে। সেখানে সংবিধান সংস্কার পরিষদ নামে একটা পরিষদ হবে, সেখানে যারা নির্বাচিত এমপিরা শপথ নেবে এবং ফলাফল ঘোষণার থেকে 30 দিনের মধ্যে